একটা মেশিন যে আপনাকে আপনার থেকেও ভালো বুঝে, আপনি কি চিন্তা করছেন সেই চিন্তাও পড়ে নিতে পারে, ভবিষ্যৎ বুঝে ফেলতে পারে, এমনকি আপনার বদলে সিদ্ধান্তও নিতে পারে। এখন ভাবছেন এটা কি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য? না বন্ধু, এটা বাস্তব। এবং আপনি আমি সবাই সেই ভবিষ্যতের দিকেই এগিয়ে চলেছি, যেখানে মানুষের প্রধান প্রতিদ্বন্দ্বী আর কোনো মানুষ নয়, একটা প্রোগ্রাম। নাম তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এই যাত্রার শুরুটা কোথায় এবং শেষ কোথায় গিয়ে ঠেকবে? তাহলে চলুন প্রথমেই বুঝে নেওয়া যাক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলেই কি। এটা এমন একটি প্রযুক্তি যেটি মানুষের মতো ভাবতে, শিখতে, সিদ্ধান্ত নিতে ও কাজ করতে পারে। একে সহজভাবে বলতে গেলে কম্পিউটারের এমন একটি উন্নত রূপ যা অতি বুদ্ধিমান। উদাহরণস্বরূপে গুগল সার্চ জানে আপনি কি খুঁজবেন, ইউটিউব বুঝে আপনি কি দেখবেন, নেটফ্লিক্স আপনার পছন্দের সিনেমা সাজিয়ে দেয় এবং চ্যাট জিপিটি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই এআইকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ন্যারো এআই, জেনারেল এআই ও সুপার এআই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তা হলো ন্যারো এআই, অর্থাৎ একটি নির্দিষ্ট কাজের জন্য দক্ষ। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ কি, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর রকম বুদ্ধিমান হতে চলছে। তাহলে চলুন একটু পিছনে ফিরে এই এআই এর ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। আজ থেকে 70 বছর আগে এআই কেবল গল্প আর কল্পনার মধ্যেই আটকে ছিল। কিন্তু এই এআই এর জন্ম হয় 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে, যখন একদল বিজ্ঞানী বলেছিলেন যে মানুষের মতো বুদ্ধিমত্তা মেশিনেও আনা সম্ভব। তখন অ্যালান টিউরিং নামে এক বিজ্ঞানী প্রশ্ন করেছিলেন, ক্যান মেশিনস থিঙ্ক, অর্থাৎ মেশিনও কি মানুষের মতো চিন্তা করতে পারবে? তারপরেই শুরু হলো এই এআই নিয়ে গবেষণা। 60 ও 70-এর দশকে বিজ্ঞানীরা খুব আশাবাদী ছিলেন, কিন্তু প্রযুক্তি তখন এতটা প্রস্তুত ছিল না। ফলে শুরু হলো এআই উইন্টার, অর্থাৎ নীরবতা ও হতাশার যুগ। কিন্তু 2000 সালের পর ক্লাউড, বিগ ডেটা এবং জিপিইউর উন্নতির সঙ্গে সঙ্গে এআই ফিরে আসে নতুন চেহারায়। এখন জেনে নেই আজকের এআই আমাদের জীবনে কতটা ঢুকে পড়েছে। আপনি হয়তো খেয়ালই করেননি, কিন্তু এআই এখন আপনার ঘরের সদস্য। আপনার মোবাইল ফোনে আছে ফেস আনলক, সেটা এআই; গুগল ম্যাপস ট্রাফিক প্রেডিকশন, সেটাও এআই; শপিং রিকমেন্ডেশন, সেটাও এআই করে; রোবোটিক সার্জারি, ক্রিমিনাল ডিটেকশন সিস্টেম, এমনকি ভার্চুয়াল প্রেমিকাও সবই এআই দ্বারা চালিত। এখন তো এআই ভিডিও বানায়, ছবি আঁকে, কবিতা লেখে, এমনকি নিজের মতামত দেয়। এই যন্ত্র আজ শুধু কমান্ড ফলো করছে না, সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। এখন জেনে নেই এআই এর সুফল বনাম কুফলের ব্যাপারে। প্রত্যেক জিনিসেরই আছে দুটি দিক, এক পাশে আলোর ঝলক, অন্য পাশে অন্ধকার। এআই এর সুফলতা কি আছে? মেডিকেল ফিল্ডে এআই ক্যান্সারের মতো রোগ শনাক্ত করতে সাহায্য করছে, কৃষিক্ষেত্রে ফসলের রোগ বুঝতে পারছে, শিক্ষাক্ষেত্রে ছাত্রের দক্ষতা বুঝে পার্সোনাল লার্নিং দিচ্ছে, ক্লাইমেট চেঞ্জ রিসার্চে এআই বিশাল ভূমিকা রাখছে। আর কুফল, লক্ষ লক্ষ মানুষের চাকরি হারাতে পারে, বিশেষত ডাটা এন্ট্রি, কল সেন্টার, লজিস্টিক্স ইত্যাদি। ডিপফেক ভিডিও ও ভুয়ো সংবাদে এআই ব্যবহার হচ্ছে, যেটা সমাজের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। এআই প্রোগ্রামে বায়াস থাকে, অর্থাৎ তারা জাতি, লিঙ্গ, ভাষা ইত্যাদি অনুসারে ভেদাভেদ করতে শেখে। সার্ভেইল্যান্স বা নজরদারির জন্য এআই ব্যবহার হচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা আজ প্রশ্নের মুখে। ভবিষ্যতের এআই বন্ধু না শত্রু? আপনি জানেন কি, বিশ্বের বড় বড় বিজ্ঞানী এবং উদ্যোক্তা যেমন স্টিফেন হকিং, অ্যালন মাস্ক, ইউভাল নোয়া হ্যারারি, তারা সতর্ক করেছেন এআই নিয়ে। তাদের ভাষায়, যদি এআই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে মানুষের অস্তিত্বই বিপন্ন হতে পারে। তারা বলেছেন একসময় এমন এআই আসবে যাকে বলা হয় এজিআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটি এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের মতোই চিন্তা করতে পারবে, এমনকি অনেক দ্রুত। আর একবার যদি এমন এআই তৈরি হয়ে যায়, তবে মানুষ হয়তো তার নিজস্ব সৃষ্টির দাসে পরিণত হবে। কেমন হবে সেই ভবিষ্যৎ? ভবিষ্যতের এক ঝলক কল্পনা করুন তো। আপনি স্কুলে যান না, এআই আপনার শিক্ষক। আপনি প্রেমে পড়েছেন, কিন্তু সে একজন রোবট। আপনার অফিসের বস মানুষের বদলে এআই সিস্টেম। গবেষকরা বলেছেন 2030 সালের মধ্যে এআই নির্ভর সিস্টেম থাকবে বিশ্বের 70% চাকরিতে। 2045 সালের মধ্যে এআই হবে মানুষের চেয়ে অধিক বুদ্ধিমান। আর 2050 সালের মধ্যে মানব এআই সিম্বায়োসিস শুরু হতে পারে, যাকে বলা হয় হিউম্যান 2.0। এটা কি ভালো নাকি খারাপ? উত্তর একটাই, আমরা কিভাবে প্রস্তুত হচ্ছি তার উপর নির্ভর করছে সব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি? দেখুন, এই যুগে টিকে থাকতে হলে
শুধু মানুষ হলেই চলবে না, স্মার্ট এবং স্কিলফুল মানুষ হতে হবে। আমাদের করণীয় হলো এআই সম্পর্কে সচেতনতা গড়ে তুলুন, এথিক্যাল এআই তৈরি হোক এটা দাবি করুন, নিজের দক্ষতা বাড়ান, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ইত্যাদি ইত্যাদি। এআইকে ভয় নয়, বরং বোঝার চেষ্টা করুন। মেশিন চিন্তা করতে শিখেছে, কিন্তু অনুভব করতে পারেনি, এবং সেটাই আমাদের শেষ অস্ত্র। এআই ভবিষ্যৎ গড়ে তুলবে, কিন্তু সেই ভবিষ্যৎ হবে আলোকিত না অন্ধকার, তা নির্ভর করছে আমাদের হাতেই। আপনি কি তৈরি নিজের সৃষ্টির সাথে পায়ে পা মিলিয়ে হাঁটার জন্য, নাকি তার ছায়ায় বিলীন হয়ে যাওয়ার জন্য? এই ভিডিও যদি আপনাকে ভাবায়, চোখ খুলে দেয় বা নতুন কিছু শেখায়, তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর কমেন্টে লিখে জানান আপনার মতে এআই আমাদের উন্নতি এনে দেবে না ধ্বংস। আর হ্যাঁ বন্ধুরা, বন্ধ ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই ইন্টারেস্টিং ও তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।